আমার আল্লাহ বলেন, তোর বাবাও যখন বৃদ্ধ হয়ে গেল তখন তার জ্ঞানটা ছোট মানুষের মতো হয়ে যায়। অনেক বৃদ্ধ মানুষ তাকায় দেখবেন, বয়স বেড়ে গেলে মানুষ বৃদ্ধ মানুষের মতো কথা একটু বেশি বলে। আল্লাহ বলেন, তোর শিশুকালের দিকে বান্দা তুই তাকা। শিশুকালেও এক একটা জিনিসের কথা তোর বাবার 100 বার জিজ্ঞাসা করেছো, বাবা কোনোদিন তোরে আঘাত করে নাই, বাবা কোনোদিন বান্দা তোমার একটা ধমকও দেয় নাই। বারবার তোমার বাবা তোমারে আদর করে 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 জিনিসের নামটা বলে দিয়েছে। শিশুকালে যখন আপনি আর আমি দুনিয়ার জমিনে চলে আসলাম, আপনার আমার মা কনকনে ঠান্ডার রাত, মা জননের ডান পার্শ্ব যখন আমি ঘুমায় গেলাম, মায়ের ডান পার্শ্বটাকে প্রস্রাব করে আমি আর আপনি ভিজায় দিলাম। মা জননী তখন ভিজা বিছানায় শুইয়া আপনাকে আমাকে আদর করে বাম পার্শ্বের মধ্যে শোয়া দিল। বাম পার্শ্বে যখন আপনাকে আমাকে মা জননী শোয়া দিল, বাম পার্শ্বে আমি বিছানায় প্রস্রাব করে দিলাম। ওই মা জননী তখন তোমারে আমারে ধমক দিয়া ফেলে দেয় না রে সন্তান। ওই মা এবার চিন্তা করে, আমার সন্তানটা ডানেও প্রস্রাব করলো, বামেও প্রস্রাব করলো, ওরা বিছানাটা ভিজায় দিল, এবার আমার সন্তানটাকে আমি কোথায় রাখবো, কোথায় রাখবো? সন্তানটারে ধমক দেয় না, মা জননী তখন তোমারে আমারে বুকের উপরে শোয়াইয়া সারাটা রাত কাটায় দেয়। এরপর একটা বাড়ির জন্য ধমক দিয়া ফেলা দেয় না। জোরে বলুন ঠিক কিনা? মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পাপ দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পাপ দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। প্রথম আল্লাহ সৃষ্টি করে মায়েরই গর্ভের ভেতরে, নাভি দিয়া ক্ষুধা মিটান। আল্লাহ নাভি দিয়া ক্ষুধা মিটান, মুখে না পাখন লাগলো না, যেই মায়ের পাও দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। এমনি করে 10 মাস 10 দিন রাখিলেন রব্বুল আলামিন। এমনি করে 10 মাস 10 দিন রাখিলেন রব্বুল আলামিন। রূহ যখন আসলো খাঁচায়, আমার রূহ যখন আসলো খাঁচায়, মায়ে তখন আর ঘুমায় না, যেই মায়ের পাপ দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পাপ দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। সন্তান, তুমি জান্নাত কোথায় তালাশ করো? মক্কা মদিনায় জান্নাত আছে বলে না, মক্কা মদিনায় জান্নাত খুঁজে পাওয়া যাবে না। তাহলে মসজিদে গেলে জান্নাত পাওয়া যাবেই, বলে মসজিদে গেলেও বান্দা জান্নাত তুমি খুঁজে পাইবা না। বলে মাহফিলে আসলে কি জান্নাত পাওয়া যাবেই, বলে মাহফিলে বসলেও বান্দা জান্নাত পাওয়া যাবে না। টঙ্গীর ইস্তেমায় গেলে কি জান্নাত পাওয়া যাবে, বলে না না। মায়ার নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, জান্নাত আমি কোথায় তালাশ করব? মায়ার নবী ডাক দেয়া বলেন, উম্মতের দল, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত,
জান্নাত তুমি মক্কা মদিনায় পাইবা না, জান্নাত তুমি মসজিদে গেলেও বান্দা পাইবা না, জান্নাত তুমি টঙ্গীর ইস্তেমায় গেলেও পাইবা না, জান্নাত বান্দা চরমনায়ের ময়দানে গেলেও পাইবা না। জান্নাত যদি বান্দা তুমি খুঁজতে চাও, এত দূরে যাওয়া লাগবে না, তোর মা বাবার পায়ের নিচে আমি আল্লাহ জান্নাতে রেখে দিয়েছি। মায়ের পায়ের নিচে জান্নাতটা তালাশ করো। মায়ের কষ্ট দিয়া লক্ষবার হজ করবি রে যুবক, বাবার কলিজায় আঘাত দেওয়ার পর লক্ষ টাকা দান করবা, জান্নাত তোমার জন্য হারাম হারাম হারাম। যত বড় নামাজি আর হাজিয়ার কাজে হও না কেন, তোমার উপরে যদি তোমার মা অসন্তুষ্ট হয়, তোমার উপরে তোমার বাবা যদি বান্দা অসন্তুষ্ট হয়ে যায়, তোমার জন্য জান্নাতটাকে আমার আল্লাহ বলেন চিরতরে আমি আল্লাহ জান্নাত তোমার জন্য হারাম করে দিলাম। এজন্য দুনিয়াতে যদি বিপদ আপদ থেকে বাঁচতে চাও, দোয়া নাও মায়ের কাছে, দোয়া নাও বাবার কাছে। ঘর থেকে বের হয়ে চলে যাবেন মায়ের কাছে, দোয়া নিয়ে চলো। আমার আল্লাহ বলেন দুনিয়ার যত বিপদ আছে, বালা মুসিবত আছে, ওই মায়ের দোয়ার বরকতে আমি আল্লাহ তোমার বালা মুসিবত থেকে আমি আল্লাহ হেফাজত করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তিনটা যুবক, হাদিসে ঘটনা বর্ণনা করা হয়। পাহাড়িয়া জঙ্গলের রাস্তা দিয়া তিনটা যুবক সন্তান যখন রওনা করলো, হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল। প্রচন্ড ঝড় আর তুফানের কবলে বান্দা তিনজন পড়ে গেল। দুনিয়াতে দেখবেন আমরা যখন রাস্তা দিয়া চলাফেরার সময় হঠাৎ করে বৃষ্টি নেমে যায়, তখন আমরা তালাশ করি আশপাশে কোথাও কোনো ভারী ঘর আছে নাকি। জোরে বলুন ঠিক কিনা? যুবক তিন সন্তান তালাশ করে পাহাড়িয়া জঙ্গল, কোথায় বাড়ি ঘর, কিন্তু ডানে তাকায় দেখে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো আশ্রয়স্থল নাই। হঠাৎ করে তাকায় দেখে পাহাড়ের একটা গর্ত দেখা যায়, বিশাল বড় গর্ত। তিন যুবক পরামর্শ করে ওই পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। আল্লাহর কি কুদরত শুরু হয়ে গেল। তিনটা যুবক সন্তান যখন গুহার ভেতরে ঢুকে গেল, সাথে সাথে পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর এসে ওই গুহার মুখটাকে বন্ধ করে দিল। এত বড় পাথর এসে গুহার মুখটাকে বন্ধ করে দেয়। যেই পাথর তিনজনে ধাক্কা দিয়া সরানো সম্ভব হবে না, কান্না করলেও দুনিয়ার কেউ শোনে না। এখন কি করা যায়? তিনজনে পরামর্শ করে একটা বুদ্ধি করলো, একটা পরামর্শ করলো কি করা যায়, কি করা যায়। বুদ্ধি এবং পরামর্শ করে বলে, আহারে আমাদের তিনজনের জীবনের তিনটা আমলকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করি, দোয়ার মাধ্যমে হয়তো আমার আল্লাহ বিপদ থেকে বাঁচায় দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন যুবক আবার পরামর্শ করে তিনটা দোয়া মালিকের কাছে করার জন্য প্রথম ব্যক্তি হাত তুলে দেয় আর বলে, দয়ার মালিক, আমার জীবনে তেমন কোনো ভালো আমল আমি করতে পারি নাই, তবে আমার একটা আমল আমি মনে হয় তোমার জন্য নিষ্কলুষ ভাবে করেছি আল্লাহ। দুনিয়ার জমিনে আমি টাকাওয়ালা ছিলাম, এলাকার মধ্যে বড় দুর্ভিক্ষের দেখা দিল, খাবারের অভাব দেখা দিল। আমার প্রতিবেশী একটা চাচাতো বোন আমার কাছে এসে সাহায্যের জন্য হাতটা বাড়ায় দিল। আমি তার দুর্বলতার সুযোগ পেয়ে তাকে আমার সাথে নাইট মিট করার প্রস্তাব দিলাম, বিছানা শেয়ারের প্রস্তাব দিলাম। আমার বোনটা রাজি হয়ে গেল। পরের দিন যখন সে তার কথা অনুযায়ী আমার ঘরে চলে আসলো, আমার ঘরে আসার পর আমি দরজাটাকে বন্ধ করে দিলাম, রুমের লাইটটাকেও বন্ধ করে দিলাম। হঠাৎ করে আল্লাহর বান্দা আমার ডাক দিয়া বলে, ভাই তুমি যে আমার সাথে এমন কাজে লিপ্ত হইবা, তুমি কি জানো না দুনিয়ার সব যদি অন্ধকার হয়ে যায়, দুনিয়ার কেউ যদি না দেখে, আল্লাহ কিন্তু তোমারে দেখতেছে। বলো বলো আল্লাহর কাছে দাঁড়ায় বান্দা তুমি কি জবাব দিবা বলো। এই কথাটা বলতে দেরি হয়, মালিক আমি আমার এই বোনটাকে ছেড়ে দিতে বিন্দু পরিমাণও দেরি করি নাই। আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই কাজের ওসিলা করে আল্লাহ তুমি আমাদেরকে পাথরের বিপদ থেকে রক্ষা করে দাও। এই দোয়াটা করতে দেরি হয়, পাথরটা সামান্য সরে যেতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। দুই নম্বর ব্যক্তি আল্লাহর কাছে বলে, দয়ার মালিক, আমার জীবনেও তেমন কোনো নেকির আমল নাই, তবে একটা কাজ আমি তোমার জন্য, একমাত্র তোমার জন্য আমি করেছি।
কাজটা হলো, আমার বাড়িতে অনেকজন চাকর কর্মচারী কাজ করে, অভিমান করে কোনো এক কর্মচারী আমার কাছ থেকে বেতন না নিয়ে চলে গেল। বেতন না নিয়ে যখন চলে গেল, আমি তার বেতনটাকে সংরক্ষণ করলাম। আমি তার বেতনটাকে সংরক্ষণ করার পরে ওই টাকা দিয়া তার জন্য কয়েকটা বকরি কিনলাম, ছাগল কিনলাম। এক পর্যায়ে কয়েক বছর পরে আল্লাহর বান্দা যখন তার টাকাটা আমার কাছে নেওয়ার জন্য আসলো, আমি তাকে দেখায় দিলাম, ওই যে ছাগলের পাল দেখো, সম্পূর্ণ ছাগল এটা তোমার। এই টাকাটা আমি তাকে বোঝায় দিলাম, সম্পূর্ণ তার কোনো খেয়ানত করলাম না। ও দয়ার মালিক, আমার এই কাজটা যদি তোমার কাছে বড় পছন্দ হয়, এর ওসিলা করে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে দাও। 2 নম্বর ব্যক্তি এমন ভাবে দোয়া করার পরে পাথরটা আরেকটু সরে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি আল্লাহর কাছে ডাক দেয়া বলে, দয়ার মালিক, আমি একটা দরিদ্র সন্তান, মাঠে আমি ছাগল চড়াই, উট চড়ানো হলো আমার কাজ। আমার জীবনের একটা আমল হলো, আমি যখন চারণ ভূমি থেকে বাড়িতে ফিরতাম, বাড়িতে এসে দুগ্ধ দহন করে সর্বপ্রথম আমার মা জননীর আমি পান করাই, তারপরে আমার পরিবারের অন্য সদস্যদেরকে দেই। কোনো একদিনের ঘটনা, আমি বাড়িতে আইসা দেখি আমার মা জননী ঘুমায় গেছে, গভীর রাত। এদিকে আমার সন্তানগুলো খাবারের জন্য কান্না করে করে ঘুমায় গেছে। আমি বাড়িতে আসার পরে আমার কণ্ঠ শুনে আমার সন্তানগুলো ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে ডাক দিয়া বলে, আব্বুজান, খাবারের কারণে বড় কষ্ট, আমাকে খাবার দাও, আমাকে দুগ্ধ দাও। আমি আমার সন্তানগুলোকে বললাম, সম্ভব হবে না, যতক্ষণ না পর্যন্ত আমি আমার মা জননীকে দুধ পান করাবো, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি দুধ দিব না। আমার সন্তানগুলো আমার পায়ে জড়ায় জড়ায় কান্না করে, তারপরে আমি সন্তানগুলোকে দুধ দিলাম না। আমার মায়ের শিয়রের মধ্যে দুধের পেয়ালা নিয়ে আমি দাঁড়ায় আছি। হঠাৎ করে রাত্র যখন গভীর হয়ে গেল, রাত্র গভীর হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার মা ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। মা আমার তাকায় দেখি আমি সন্তান তার শিয়রের মধ্যে দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছি। আমি আমার মা জননীকে দুধ পান করাইলাম, তারপরে আমার সন্তান পরিবারের অন্য সদস্যদেরকে পান করাইলাম। ও দয়ার মালিক, আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। এমন ভাবে বান্দা যখন দোয়া করলো, সাথে সাথে পাথরটা পুরোপুরি সরে গেল। ওই দোয়ার কারণে, মায়ের খেদমতের সামান্য দোয়ার কারণে আমার আল্লাহ এই 3 যুবককে বিপদ থেকে রক্ষা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে একসাথে আওয়াজ দিয়া বলো না রে বাবা, সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পড়ে। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পড়ে। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মুসলমান ভাইরা আমার, এজন্য আমার আল্লাহ বলে, বান্দা ওয়ালা তানহার হোমা, মা বাবার ধমক দিবি না রে সন্তান।
এটা হলো মা বাবার 2 নম্বর খেদমত। 1 নম্বর খেদমত হলো মা বাবার সাথে এমন কোনো আচরণ করা যাবে না যেই আচরণে মা কষ্ট পেয়ে উফ অথবা আহ বলে। 2 নম্বর হলো ওয়ালা তানহারহুমা, মা বাবার ধমক দেওয়া যাবে না। 3 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মানসূচক শব্দ ব্যবহার করে করে বান্দা কথা বলো। মায়ের সামনে যখন দাঁড়ায় যাইবা এমন ভাবে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না, বাবার সামনে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না। আমার আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মানসূচক শব্দ ব্যবহার করে কথা বলো। কাওলান কারীমা কাওলান সাহলা, সহজ সহজ ভাষায় কথা বলো। মনে করেন আপনাদের এলাকার কোনো একটা যুবক সন্তান বড় শিক্ষিত হয়ে গেছে, বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে, বড় ডাক্তার, বড় ডক্টর হয়ে গেছে, ঢাকার শহরে বান্দা থাকে। গ্রামে আসার পর ওই মায়ের সাথে ঢাকার ভাষায় কথা বলা যাবে। যেটা বলেন আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সহজ ভাষায় কথা বলো। এমন কোন শব্দ চয়ন করে বান্দা তুমি কথা বলবা না যে শব্দ চয়ন করলে তোমার মা তোমার কথাই বুঝে না। ঢাকার ভাষায় কথা বললে আপনাদের এলাকার মায়েরা বুঝবে নাকি? এজন্য আমার আল্লাহ কত চমৎকার খ্যাতমতের কথা আমার আল্লাহ বলেন। আল্লাহ বলেন 3 নম্বর খ্যাতমত করো, মায়ের সামনে দাঁড়ায় বান্দা যখন তুমি কথা বলবা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা আয় কাওলান সাহলা, সহজ সহজ ভাষায় বান্দা তুমি কথা বলবা। সুবহানাল্লাহ বলো। মুসলমান ভাইরা আমার জীবনের একটা কারগুজারি আপনাদেরকে শোনায় দেই। আমার জীবনের পড়াশোনার বিশাল একটা অংশ আমি কাটিয়েছি কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর এলাকায়। আপনারা যারা সচেতন মানুষ আছেন আপনারা দেখবেন বাংলাদেশের সব জেলা এবং বিভাগের ভাষার তুলনায় কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর ওইসব এলাকার ভাষা কিন্তু অনেকটাই শুদ্ধ ভাষা, ঠিক না বলে? 90% ভাষা হলো বইয়ের মতো কথা বলে তারা। তো আমি যেহেতু দীর্ঘদিন সেখানে ছিলাম, সেখানে থাকার সুবাদে অনেকটাই ভাষা তাদের মতো কথা বলতাম। হঠাৎ করে একদিন আমার মা জননীর বাড়ির থেকে মোবাইল দিল, ফোনটা রিসিভ করে দেখলাম মায়ের কণ্ঠ। এমন অবস্থায় আমি আমার বন্ধু বান্ধবের সাথে বসে বসে গল্প করলাম। হঠাৎ করে মায়ের মোবাইল থেকে রিং চলে আসলো। মা জননী যখন আমাকে জিজ্ঞাসা করলেন, আমি আমার মায়ের মতো করে কথা বলা শুরু করলাম। আমি আমার গ্রামের ভাষায় মায়ের সাথে কথা বলা শুরু করলাম। আমার বন্ধু বান্ধবেরা ডানে বামে থাইকা হাসে আর বলে, তুই আমাদের সাথে কথা বললে কেমনে কথা বলো, আর তোর মায়ের সাথে কথা বললে কেমনে কথা বলো। আমি তাদেরকে ডাক দিয়া বললাম, ওরে বন্ধুরা শোনো, আমি আমার মায়ের সাথে গ্রামের ভাষায় কেন কথা বলি তুমি জানো নি? আমার আল্লাহ বলেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মায়ের সাথে কাওলান সাহলা, সহজ ভাষায় কথা বলো। যেই ভাষা বললে তোমার মা বুঝে ওই ভাষায় কথা বলো। এবার যদি আমি তোমাদের মতো করে মায়ের সাথে কথা বলি, আল্লাহর আদেশ লঙ্ঘন হবে, আমার মা কথা বুঝবে না, এটা বেয়াদবি হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি তোমাদের মতো কথা না বলে আমার মায়ের মতো কথা বললাম। ও যুবক সন্তান, যত বড় শিক্ষিত, যত বড় কলামিস্ট, লেখক, সাংবাদিক আর বিজ্ঞানী তুমি হও না কেন, মায়ের কাছে কোনো সন্তান কোনোদিন সাংবাদিক হতে পারে না। বাবার কাছে কোনো সন্তান কোনোদিন প্রফেসর হতে পারে না। মা বাবার কাছে কোনো সন্তান কোনোদিন ইঞ্জিনিয়ার হতে পারে না। মায়ের সামনে সন্তান আব্দুর রহমান, আব্দুল্লাহ নাম ধরেই মা ডাকে, ঠিক না বলেন? এজন্য আমার আল্লাহ বলে, বান্দারে তুমি যখন তোমার মায়ের সাথে বাবার সাথে কথা বলবা, কাওলান কারীমা, সম্মানসূচক শব্দ ব্যবহার করে করে কথা বলবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার 4 নম্বর খেদমত আমার আল্লাহ বলেন ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ও দুনিয়ার সন্তানের দল, তুমি যখন তোমার মায়ের সাথে
বাবার জন্য, মা বাবার জন্য তোমার বিনয়ের বাহুটাকে বিছায়া দাও। বলে কেমন ভাবে বিনয়ের বাহু বিছায়া দিবা জানো? যেমনি ভাবে শিশুকালে তোমার মা বাবা তোমার জন্য তোমার বিনয়ের বাহুটাকে বিছায়া দিব। আমার আল্লাহ বলেন ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তোমার মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায় তখন তুমি তাদের জন্য তোমার বিনয়ের বাহুটাকে বিছায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে বিনয়ের বাহুটা বিছায়া দিবা জানো? আমার আল্লাহ বলে, ওরে সন্তান, তুমি যখন ছোট ছিলা হাঁটতে পারতা না, তোমার বাবা তোমার ধরে ধরে হাঁটাইছে। আজকে তোমার ওই বাবা বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, তুমিও তোমার বাবারে দইরা দইরা একটু হাঁটাও, গোসল করে দাও। তোমার আমার বাবা এই জীবনে তোমাকে আমাকে কত পরিমাণে বাড়ির পুকুরে গোসল করে দিছে। ও সন্তান, আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তুমিও তোমার বাবার একটা দিন পুকুরের ঘাটের মধ্যে নিয়ে সুন্দর করে সাবান দিয়া গোসল করে দাও। তোমার মা জননীকে গোসল করে দাও। তোমার বাবার চুলগুলো কেটে দাও, তোমার মায়ের হাতের নখগুলো কেটে দাও। শীতের দিন বড় ঠান্ডা, সামান্য একটু গরম পানি করো আর মাকে বলো, মা গো, এই জীবনে কত আমার পা ধোয়া দিছো, আমার বড় মন চায় তোমার পাটা আমি একটু ধোয়া দেই। মা জননীর পাটা ধোয়া দাও। ওই পা শুধু পা ধোয়ানো হবে না, তোমার মায়ের পায়ের নিচে আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। এজন্য মায়ের পা যদি বান্দা তুমি ধোয়া দাও, মনে করবা তুমি তোমার জান্নাতের ঘরটাকে ধুয়ে দিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা বলেন, ওরে সন্তান, ওই শিশুকালে তোমার মা তোমার বাবা যেমনি ভাবে তাদের বিনয়ের বাহুটা বিছায়া দিয়েছিল, আজকে তোমার মা বাবা বৃদ্ধা হয়ে যাওয়ার পর তুমিও তোমার বিনয়ের বাহুটা তাদের জন্য বিছায় দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এই খেদমতটা যদি বান্দা তুমি করতে পারো, আমি আল্লাহর কুদরতি অন্তর বান্দা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই মা জননী তোমারে আমারে গর্ভে ধারণ করে কত কষ্ট। সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, দেখবেন মা স্বাভাবিক আর চলাফেরা করতে পারে না, খাবার খাইতে পারে না, ঘুমাইতেও পারে না। দীর্ঘ 9-10 মাস পর্যন্ত মা জননী তোমারে আমারে গর্ভে নিয়া কি পরিমাণ কষ্ট বান্দা সহ্য করে। মায়ের পেটের মধ্যে আমি আঘাত করি, আমার আপনার মা তখন ঘুমাইতে পারে না। পরিবারের সব সদস্যদেরকে খাবার দাবার খাওয়ানোর পরে মা জননী যখন সবার পরে খাইতে গেল, খাবার প্লেট নিয়ে বসে গেল, একটা লোকমা যখন মুখের মধ্যে মা জননী দেয়, হঠাৎ করে খাবারের প্লেটটা সামন দিকে ঠেলা দিয়া সরে দেয়। আমাদের বাবা তখন জিজ্ঞাসা করেন, বিবি গো, তুমি কি খাবার খাইবা না? বলে, না গো স্বামী, না, আমি খাবার খাবো না। বলে, কেন? আমার কলিজার টুকরা সন্তানটা আমার কলিজায় আঘাত করছে। শাশুড়ি ডাক দিয়া বলে, বৌমা তুমি কেন খাও না? ডাক দিয়া বলে, মা গো, আমার কলিজার টুকরো সন্তান আমার কলিজায় বড় আঘাত করেছি, আমি খাবার খেতে পারবো না মা, আপনারা খেয়ে ঘুমিয়ে পড়েন। মা জননী তখন খাবারের প্লেটটা দূরে সরায়া দিয়া বিছানার মধ্যে পড়ে পড়ে মা আমার জড়াগড়ি করে কান্না করে, আর কষ্ট সহ্য করতে পারে না। ডেলিভারির সময় যখন হয়ে যায়, মা তখন স্বামীরে ডাকে, শ্বশুর শাশুড়ি মা বাবা সবাই রে কাছে ডাকে, আর ডাক দিয়া বলে, আমার আপন জনেরা শুনো, যেই বিপদ আমার মাথার মধ্যে চেপে গেল, মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না। তোমরা আমারে ক্ষমা করে দিও, তোমাদের সাথে কোনো ভুল হয়ে গেলে মাফ করে দিও, ক্ষমা করে দিও। ডেলিভারির সময় যখন হয়, সিজার করার জন্য যখন মা জননীকে হসপিটালে নেওয়া হয়, ডাক্তার তখন আলট্রা করার পরে বলে, পজিশন বড় খারাপ, মা সন্তান একসাথে বাঁচানো সম্ভব হবে না, হয়তো মা বাঁচবে আর না হয় সন্তান বাঁচবে।
তবে মায়েরে বাঁচায়া দাও, সন্তান দুনিয়াতে আরো আসবে, সন্তানের মেরে ফেলো। এই কথাটা যখন আমার আপনার মা জননীর কর্ণ কোহরে চলে গেল, মা তখন ডাক দিয়া বলেন, ওরে ডাক্তার, এই দুনিয়ার আলো বাতাস কেমন এটা আমি মা ভালো করে দেখেছি। আমার যে কলিজার টুকরা সন্তান দীর্ঘ 9 মাস পর্যন্ত গর্ভে ধারণ করলাম, আমার ওই মা তো, আমার এই সন্তানটা তো দুনিয়ার আলো বাতাস দেখে নাই। যদি মারতে হয় আমি মায়েরে মারো, আমার সন্তানটাকে বাঁচায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন বাড়ি ঘরে নরমাল ডেলিভারি হয়, চিকিৎসা বিজ্ঞান ডাক দিয়া বলে একটা মানুষ 30 থেকে 35 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। এর চেয়ে বেশি পরিমাণে যদি ব্যথা হয়, দুনিয়ার কোনো মানুষ বেঁচে থাকে না। আর তোমার আমার মা জননী যেই দিনে দুনিয়ার জমিনে তোমারে আমারে প্রসব করেছে রে যুবক, ওই দিন মা জননের ব্যথা 30 আর 35 ছিল না রে বাবা, 45 থেকে 50 ইউনিট পর্যন্ত ব্যথা হয়ে গিয়েছিল। মনে হয় যেন ওই আসমানটা আমার মা জননের মাথার উপরে ভেঙে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি বলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলা মোড়ে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলা মোড়ে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা মা বাবার সাথে 4 নম্বর খেদমত তুমি কেমনে করবা। ওয়াফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। তোমার মা বাবা যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, ওই মা বাবার জন্য বিনয়ে বাহুটারে বান্দা বিছাও। তোমার মা হাঁটতে পারে না, ধরে ধরে তুমি হাঁটাও। তোমার মা গোসল করতে পারে না, সুন্দর করে সাবান দিয়া মায়ের গোসল করায় দাও। বাবা চলতে পারে না, বাথরুমে যেতে পারে না, ধরে ধরে তুমি বাথরুমে নিয়ে যাও।
অনেক সময় দেখবেন মা বাবা বিছানায় পড়ে, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে ফেলে। ওরে সন্তান, তুমি তোমার শিশুকালের দিকে বান্দা তাকাও। তোমার মা বাবা এমনও সময় তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, তুমিও তোমার মা বাবার প্রস্রাব পায়খানাকে পরিষ্কার করো। আমার আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য রিজার্ভ হয়ে যাবে। কিন্তু দুনিয়ার জমিনে তাকায় দেখো, এমন এমন কপাল পোড়া বদনসিব, খেদমত তো দূরের কথা, মায়ের সাথে খারাপ আচরণ তো শুধু নয়, অনেক সময় মা বাবার গায়ে হাত পর্যন্ত তোলে। এরকম নাফরমান জাহান্নামের কীট আপনাদের এলাকায় আছে না নাই? মোবাইলটা খুলে দেখবেন, মাঝে মধ্যে মোবাইলের মধ্যে ভিডিও আসে। অনেক সন্তান মায়েরে পিটায়, বাবারে পিটায়, এমন ভাবে আঘাত করে। ওই সন্তান যদি চিন্তা করত আর যদি বুঝতো আমার মা আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে, তাহলে কোন সন্তান মায়ের গায়ে বাবার গায়ে হাত তোলা তো দূরের কথা, বড় চোখ করেও বান্দা কোনোদিন তাকাইতো না। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মারিফে মাসনবীর ভেতরে একটা ঘটনা লেখা হয়। পাকিস্তানের বড় একজন বুজুর্গ আলেম শাহ হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি, যার নাম, অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, আল্লাহর বান্দা কোথাও সফরে বের হয়ে গেলেন। হঠাৎ করে আসরের নামাজটা পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকে গেলেন। মসজিদে ঢোকার পর হঠাৎ করে মসজিদ থেকে যখন বের হবেন, তাকায় দেখেন মসজিদের একটা কর্নারে একটা যুবক সন্তান দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। আল্লাহর বান্দা শাহ হাকিম আখতার তাকায় দেখেন যুবকের নামাজের রুকুটা বড় সুন্দর, সাজদাটা বড় সুন্দর, ধীরস্থির ভাবে সুন্দর করে করে নামাজ আদায় করে। আল্লাহর বান্দা এই যুবকের নামাজটা দেখে মুগ্ধ হয়ে গেলেন। তবে অবাক করা বিষয় হলো, যুবকটা সুন্দর করে নামাজ আদায় করে ঠিকই, কিন্তু আল্লাহর বান্দার ডান হাতটা একটা কাপড় দিয়া পেঁচানো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার সাথে অসৎ আচরণ করলে কেমন ক্ষতি হয় সেটা বোঝানোর জন্য বলতেছি। এবার শাহ হাকিম আখতার তাকায় দেখেন আল্লাহর বান্দার হাতটা একটা কাপড় দ্বারা পেছানো। নামাজ শেষে আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, যুবক, তোমার নামাজে আমি বড় মুগ্ধ, কিন্তু বলো বলো তোমার হাতটা কেন পেঁচানো? বান্দা বলে। শাহ হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহির কথা শুনে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর, আমার হাতটা পেঁচানো এটার একটা বিশাল বড় একটা কারণ। বলে, কি কারণ বাবা বলো? এই কথাটা বলতে দেরি হয়, যুবক সন্তানটা দুইটা চোখের পানি ফেলা ফেলা কান্না করতে দেরি হয় না। যুবক সন্তানটা ডাক দিয়া বলে, হুজুর, আমি আমার মায়ের একমাত্র সন্তান। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমি যখন এতিম অবস্থায় দুনিয়ার জমিনে চলে আসলাম, আমার মামারা আমার নানা বাড়ি থেকে আসলে বলল, চল তোকে অন্যত্র বিয়ে দিয়ে দেব। কিন্তু আমার মা জননী ডাক দিয়া বলে, না না, আমি অন্যত্র বিয়ে বসতে পারবো না, কারণ আমি যদি অন্যত্র বিয়ে বসার জন্য চলে যাই, আমার কলিজার টুকরা সন্তানটার বড় কষ্ট হবে। হুজুর, আমার মা জননী আমার কথা চিন্তা করিয়া বিয়ে বসতে রাজি হয়নি। অন্যের বাড়িতে মা আমার কাজ করে, এদিকে আমাকে একটা স্কুলের মধ্যে ভর্তি করে দেন। অন্যের বাড়িতে কাজ করে করে মা মানে পড়াশোনার খরচ চালে, আমার ভরণ পোষণ করে। আমি যখন প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুলের মধ্যে ভর্তি হয়ে গেলাম, মেধা আমার খুব ভালো ছিল। ভালো হওয়ার কারণে হাই স্কুলের মধ্যেও আমি ভালো একটা রেজাল্ট নিয়ে এসএসসি পরীক্ষায় পাস করলাম। আমি আমার মায়ের ডাক দিয়া বললাম, মা গো, এই জীবনে আমার জন্য তুমি কত কষ্ট করেছো। ও মা, শোনো, আর
আর তোমার কষ্ট করতে হবে না, এবার আমি কাজ করে করে তোমাকে লালন পালন করব। আমার মা জননী ডাক দিয়া বলে, না রে সন্তান না, আমার দেহে রক্ত থাকবে যতদিন, ততদিন পর্যন্ত আমি মা তোরে কষ্ট করে করে লেখাপড়া করাবো। এইভাবে যখন আমার মা আমাকে কলেজের মধ্যে ভর্তি করে দেন, আমি একটা বড় চাকরি পেয়ে গেলাম। চাকরির ডিউটি পালন করে করে হঠাৎ করে আমার একটা কলিগের সাথে আমার ভালোবাসার সম্পর্ক হয়ে গেল। আমি আমার মাকে না জানাইয়া বিয়ে করার জন্য আমার বৌমা নিয়ে হাজির হয়ে গেলাম। আমার মা আমাকে জিজ্ঞাসা করে, ওরে সন্তান, এই মেয়েটা কে? আমি আমার মাকে বললাম, এটা তোমার বৌমা। এই কথাটা শুনে আমার মা আমার জোরে কান্না করা শুরু করে দিল আর বলল, রে সন্তান, তুই যদি আমার একটা বারের জন্য বলতি, আমি মা তোরে দেখে শুনে বিয়ে করে দিতাম। তবে কোনো সমস্যা নাই, যাও বিবি নিয়ে সংসার করো। হুজুর, আমি চাকরিতে যাই, প্রতিদিন বাড়িতে আসি। হঠাৎ করে কয়েকদিন যাওয়ার পর আমার বিবি আমার মায়ের বিরুদ্ধে আমাকে প্ররোচনা দেয়। আমি আমার বিবির প্ররোচনা শুনে মা জননীকে ধমক দেওয়া শুরু করে দিলাম। আমার মা অন্তরটাকে ভাঙ্গা হৃদয় নিয়ে কেঁদে কেঁদে চুপ করে রুমের মধ্যে বসে আছে। আবার কয়েকদিন পরেই এমনি ভাবে আমার বিবি আমারে প্ররোচনা দেয়। এক পর্যায়ে আমার বিবি আমাকে বলে, তুমি যদি তোমার মাকে চাও আমাকে ছাড়ো, আর আমাকে চাইলে তোমার মাকে ছাড়ো। আমি আমার বিবির কথা শুনে মা জননীর কাছে চলে গেলাম। মাকে একটা ধমক দিয়া মায়ের গালের মধ্যে এমন ভাবে একটা আঘাত করে দিলাম, আমার কলিজার টুকরা মা, আমি সন্তানের আঘাতটা পাওয়ার পর হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে যায়। আর আমার মা ডাক দিয়া বলে, ওরে সন্তান, কোন হাতটা দিয়া তুই আমি মায়ের গালের মধ্যে আঘাত করলি? তোর এই হাতটাকে বড় করার জন্য আমি মা আমার জীবন যৌবন আর মায়ের সব বিসর্জন দিয়ে দিলাম। আজকে তুই ওই হাত দিয়ে আমি মায়ের গালে আঘাত করলি। আমি আল্লাহর কাছে বলি, তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই। আমি মরার পরে তুই যেন আমার জানাজায় শরীক হইতে না পারো। আর যে হাত দিয়ে আমি মায়ের গালে আঘাত করেছ, আমার আল্লাহ যেন তোর হাতটাকে পচা দেয়। দুনিয়ার কোনো ডাক্তার যেন তোর এই হাতটাকে আর ভালো করতে না পারে। হুজুর, এমনি ভাবে কয়েকদিন যাওয়ার পরে আমি আমার বিবি নিয়ে শহরে চলে গেলাম। করাচির একটা শহরে ফ্ল্যাটের মধ্যে থাকি। এদিকে গ্রামে আমার মা বড় অসুস্থ। আমার মায়ের মৃত্যুর খবর আমার কর্ণকুহরে পৌঁছার পর আমি মায়ের জানাজায় রওনা করলাম, কিন্তু রাস্তায় জ্যামের কারণে জানাজায় শরীক হইতে পারলাম না। হুজুর, আমার বোঝা হয়ে গেছে আমার মায়ের প্রথম বদদোয়া কবুল হয়ে গেছে। দ্বিতীয় বদদোয়া মা করেছে, আমার হাতটা যেন পচে যায়, দুনিয়ার কোনো ডাক্তার যেন ভালো করতে না পারে। হঠাৎ করে তাকায় দেখি আমার হাতের আঙ্গুলের মাথায় একটা সামান্য বিষ পোড়া হয়ে গেল। ডাক্তারের কাছে গেলাম, ওষুধ দিল, ভালো হয় না, আরো বাড়ে। আস্তে আস্তে করে আমার হাতের 5টা আঙ্গুল পচে গেল। 5টা আঙ্গুল যখন পচে গেল, হাতের মধ্যে এত পরিমাণে দুর্গন্ধ, যেই বিবির জন্য মায়েকে আমি আঘাত করলাম, যেই বিবির জন্য আমার মাকে আমি বিসর্জন করলাম। হুজুর, আমার বিবি আমার ডাক দেয়া বলে, তুমি আমারে তালাক দাও, আর না হয় তোমাকে ছেড়ে আমি চলে যাব। আমার বিবিটাও চলে গেল। এদিকে আমার হাতের পচন আস্তে আস্তে করে বাড়া শুরু হয়ে গেল। হুজুর, আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার ভালো করতে পারে না। হঠাৎ করে একজন আল্লাহওয়ালা ডাক্তারের কাছে চলে গেলাম। ওই ডাক্তার ডাক দিয়া বলে, যুবক বলো, তুমি এমন কি কাজ করেছো যেই কাজের কারণে তোমার এত বড় গজব নেমে আসলো? বলে, ও ডাক্তার শোনো, আমি আমার এই হাতটা দ্বারা আমার মায়ের গালের মধ্যে আঘাত করেছিলাম। আমার মা বদদোয়া করেছে দুনিয়ার কোনো ডাক্তার যেন আমার হাতটাকে ভালো করতে না পারে। এবার ডাক্তার ডাক দেয়া বলে, ওরে নাফরমান, তোর মতো নাফরমান সন্তান আমার চোখের সামনে থেকে দূর হ। গজব নাজিল হয়েছে আসমান থেকে,
দুনিয়ার কোন ডাক্তার তোর গজব ভালো করতে পারবে না যদি আল্লাহ ভালো না করে। ও মুসলমান, যুবকটা ডাক দিয়া বলে, হুজুর এই জন্য আমি আমার হাতটাকে পেঁচায়া পেঁচায়া এলাকার কোন লোকালয়ে ঢুকতে পারি না, এলাকার মসজিদের বারান্দায় ঘুরে ঘুরে আমি আমার দিন রাত কাটাই। ও যুবক ভাই, এখানে যারা আছো আপনাদের কাছে আমার শেষ আবদার, দুনিয়াতে তুমি যা কিছুই করো না কেন, দুনিয়াতে সব কিছুই বান্দা তুমি করো, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। ওই মা বাবার সাথে যদি বেয়াদবি করো, মায়ার নবী বলেন তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত জাহান্নাম। এজন্য আমার আল্লাহ বলেন মা বাবার খেদমত করো বান্দা 5 তরিকায়। 1 নাম্বার তরিকা হলো মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায় এমন কোন আচরণ করা যাবে না যে আচরণে তোমার মা বাবা অন্তরে বড় কষ্ট পায়। 2 নাম্বার হলো ওয়ালা তানহার হুমা, মা বাবারে ধমক দেওয়া যাবে না। 3 নাম্বার হলো আকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মানসূচক শব্দ ব্যবহার করে কথা বলো। 4 নাম্বার হলো ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য তোমার বিনয়ের বাহু বিছায়া দাও। 5 নাম্বার খেদমত আমার আল্লাহ বলেন তোমার মা তোমার বাবা যখন কবরে চলে যাবে সময় পাইলে দোয়া করো, মা বাবার জন্য দোয়া করো, কবরের পাশে দাঁড়ায় দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এমন ভাবে দোয়া করো। এই 5টা খেদমত যদি বান্দা তুমি করতে পারো, আমার আল্লাহ বলেন বান্দা তোমার কবরে যেতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য মা বাবার খেদমত সদাচার কেমনে করব